তৈরি হয়ে গেছে। এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সকল, আমি সবার নাম বলতে গেলে নাম বলতে বলতেই মিলাদের টাইম শেষ। উপস্থিত মঞ্চে যারা আছেন সবাইকে সালাম। আমার সামনে অভিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত সহ সকল অঙ্গ সংগঠনের আমার কলিজার টুকরো প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন, আমার কলিজার টুকরা ভাই ও বাবারা, সবাইকে জানাই আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 10 নম্বর কদিনছড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আজ 17 বছর বক্তৃতা করি নাই। একসময় অনেক বক্তৃতা করেছি, অনেক বক্তৃতা শুনেছেন। 17টি বছর কোথাও কথা বলতে পারে নাই বিএনপি জামাত সহ শেখ হাসিনা বিরোধী যারা আছে, কথা বলতে পারেন নাই। 17টি ঘন্টা কেউ আরামে ঘুমাতে পারেন নাই। আমার মনে আছে আমার নেতৃবৃন্দ যখন 2013 সালে আবু সাইদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মামলার রায়ের দিন যে আমাদের এখানে একটি মিছিল করতে গিয়ে আমাদের একটি সুন্দর শান্তি প্রিয় পরিবেশের প্রোগ্রামের উপর যখন পুলিশ টর্চারিং করে তখন একটি গ্যাঞ্জাম সৃষ্টি হয়। এখানে একজন আওয়ামী যুবলীগের, আমি তো সারা জীবনে জানতাম হচ্ছে রাস্তায় রোড রোমানিং করে, পরে শুনলাম নাকি ওটা যুবলীগের জয়েন্ট সেক্রেটারি খায়রুল ইসলাম সাহেব, উনি মারা গেছেন। যাওয়ার পর থেকেই আমাদের ইউনিয়নের এমন কোন গ্রাম নাই চাঁদাবাজি হয় নাই, এমন কোন রাস্তা নাই যেখানে গাছ কেটেছে, বিভিন্ন মানুষের ফসল কেটে নিয়েছে। এর নাম হচ্ছে আওয়ামী লীগ। আমরা ঘুমাতে পারি নাই, আমরা শান্তিতে কেউ ঘুমাতে পারি নাই। কিন্তু আমি একটি কথা বলবো, সময়ও সংক্ষিপ্ত। এটা তো আওয়ামী লীগ না। আমরা কি আওয়ামী লীগ? আমাদের সংগঠন, আমাদের আদর্শ, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শবান ব্যক্তি। আমরা তারই দল করি। আমরা যদি আওয়ামী লীগের মতোই রাস্তাঘাটের গাছ কাটি, রাস্তা তৈরি ঘরে বাড়ি মারি, ওদিক চিনে বাড়ি মারি, ওদিক থাপ্পড় মারি, তাহলে তো আমাদের আদর্শ ওর মতোই হয়ে গেল। যে আমরা একটি কথা বলবো, আমার প্রিয় নেতা তারেক রহমান এবং আমাদের প্রিয় সন্তান লালপুর বাহাদি পাড়ার কৃতি সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ ইয়াসির আরশাদ রাজনের নির্দেশ যে আমরা সবাই শান্ত শিষ্ট ভাবে থাকবো। আমরা শান্ত শিষ্ট থাকবো। বক্তব্য দিচ্ছি না, আমি একটু খালি শুধু দিক নির্দেশনা দিচ্ছি। এই ধরেন ভাইয়ে ভাইয়ে আজ থেকে 5 বছর আগে একটা দ্বন্দ্ব হয়ে আছে, ওইটার গন্ডগোল এখন। এগুলো করবেন না। এগুলো করলে নিজেদের মধ্যে আমাদের মধ্যে তো ভুল বোঝাবুঝি আছে। আমাদের দলের মধ্যে কি ভুল বোঝাবুঝি নেই? বিভিন্ন লাইনে বিভিন্ন পদে আছে। আমি কদম চেলানি সেদিনকে একটি ঘোষণা দিয়েছি। আমি আজকে আরেকটি কথা বলতে চাই। আমার কদম চেলানি ইউনিয়নের বিএনপি যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের কোন গ্রুপিং নাই। আমরা সবাই এক এবং এক কাতারে রাজনীতি করবো। আমরা বিএনপি করি, আমরা বিএনপি করবো। আমরা সবাইকে মেনে আমরা রাজনীতি করব। আমরা কারোর মতো আমরা কেউ রাজনীতি করতে চাই না। এর মধ্যে যারে ভালো লাগবে করবি, যারে ভালো লাগবে না করবি না, কিন্তু গন্ডগোল ফ্যাসাদ আপনারা করবেন না। আমার আমি আপনাদের আরেকটি দাওয়াত দিচ্ছি। আগামীকালকে আমাদের প্রিয় নেতা আলহাজ ফজলুর রহমান পটলের উত্তরসূরি এবং লালপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ডাক্তার ইয়াসির আরশাদ রাজন কালকে লালপুরে আসবে। আমরা তাকে রিসিপশন করবো। আমাকে 5টা 16 মিনিটে ফোন দিয়েছে যে আমাকে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়ার জন্য বলেছে। 5টায় আমরা
হ্যাঁ ভাই আমি মজুর পাঠাচ্ছি আপাতত আনতে, আর আমাদের একটা প্রোগ্রামে আছে ওই দাওয়াতে দিচ্ছি। আর এর মধ্যে আপনি ফোন এখন ফোন দিলে পাবো ভাই ফোন। আচ্ছা আচ্ছা ভাই আমরা আমাদের সাধারণ সম্পাদক আগামীকালকে প্রোগ্রাম বিষয়ে আমাদের নেতা আসবে কালকে 12টায় কাশি কাটার যে আপনাদের হচ্ছে রয়না পাম্প আছে না, বড়াই গ্রামের রয়না পাম্পে থেকে ওনাকে আমরা রিসিপশন করবো। তা আমি সবার কাছে অনুরোধ করবো, যার যার অবস্থান থেকে আপনারা মোটর সাইকেল নিয়ে আমাদের যেহেতু আমাদের ইউনিয়নের প্রবেশ মুখ হচ্ছে গুজরা ব্রিজ নাকি, আমরা গুজরা ব্রিজে বেরোবো। আমরা যে যেখান থেকে আসি গুজরা ব্রিজের এখানে আমরা অপেক্ষা করবো সবাই, আমরা একসঙ্গে গেলে ভালো হয়। এবং আমার মনে হয় আমাদের যেহেতু নেতা আসছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি শোডাউন দিয়ে তাকে লালপুরের মাটিতে আনা আমার উত্তম নাকি আমাদের। আপনাদের সবাইকে দাওয়াত, যার যার অবস্থান থেকে চলে যাবেন। আপনারা যার যার মোটরসাইকেল আছে যে মাইক্রো পারেন হাইস পারেন দিবেন দলীয় ভাবে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি আসলে আপনাদের কোনো তেল দিবে কিনা, খরচ কান্তি দিবে। যদি চায় আপনারা তো সবাই জানতেই পাবেন। আর না নিলে যার যার এতদিনে এত পোলা থাকি 1000 টাকা খরচ করবেন, আর কালকে 200 টাকা তেল কিনে খরচ করি। প্রোগ্রামে সবাই যাবেন, সবাইকে দাওয়াত দিচ্ছি। আর যদি দলীয় ভাবে কোন রকমের ব্যবস্থা হয় তাহলে সবাই তো দেখতেই পাবেন। পাম্পে যদি তেল মেল দেয় এই তোমার পরে আলোচনা হবে যে আমাদের তেল দিবি কি দিবি না, এই জন্য আমি কথাটা ঘোষণা করে নিচ্ছি। আপনারা সবাই যাবেন এবং আজকের এই অনুষ্ঠান যারা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, সামনে মুরব্বীদের ধন্যবাদ জানিয়ে, আমাদের যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, তারেক রহমান বীরের দেশে আসবে বাংলাদেশ আসবে ফেরে বাংলাদেশে এই উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। ও পছন্দ হলো আমার। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হই হই রই রই। শেখ হাসিনা গেল কই। হই হই রই রই। শেখ হাসিনার বাপের নাম হরে কৃষ্ণ হরে রাম। হই হই রই রই। শেখ হাসিনা গেল কই। এখন আজান হবে, দোয়া করুন। দোয়াটা নামাজ পড়ে যাবে। আর একটি কথা বলি, যেহেতু এখানে তদারকের ব্যাপার আছে, আপনারা সবাই কেউ যায় না, ওইগুলো ভিতরে প্যাকেট করতেছে। এই বৃষ্টি ওয়েদারের কারণে এই একটু সমস্যা, তাদের তখন প্রোগ্রাম শেষ হয়ে যায়। তো আপনারা সবাইকে অনুরোধ করবো, সবাই এখানে নামাজের ব্যবস্থা করা হচ্ছে, নামাজ পড়ে এদিকে তদারক করে আদান হচ্ছে, তদারক দিয়ে তারপরে যাবেন নামাজের জন্য। এই 20 মিনিট এই আজকের অনুষ্ঠানে বিরতি ঘোষণা করা হলো।